হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলছি চারিদিকে একটা আওয়াজ আসছে, কিছু করার নেই, এটাকে তোমরা ইগনোর করো। আমার বাড়িতে অন্য জায়গায় বসে ভিডিও করার মতো কোনো স্পেস নেই, যেখানেই যাব এই বাইরের আওয়াজটা আসবে। দেখো আমি ঘরের মধ্যে মানে একদম দরজা টরজা বন্ধ করে দিয়ে বসেছি, তারপরেও হয়তো বাইরের আওয়াজটা আসছে। যাই হোক, আজকে তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো। আমি সত্যি অনুরোধ করছি, ভিডিওর শুরুতেই আমি ভিক্ষে চাইছি বলতে পারো। আজকে আমি তোমাদের কাছে ভিক্ষে চাইতে এসেছি, একজন মা হিসাবে সন্তানের জন্য, একজন দিদি হিসাবে যদি মনে করো ভাইয়ের জন্য, সব থেকে বড় একজন মানুষ হিসাবে একটা মানুষের জন্য, একটা প্রাণের জন্য। আর সেই প্রাণটাকে আমরা সবাই মিলেই বাঁচিয়ে রাখতে পারি। একটা মায়ের চোখের সামনে তার সন্তান এইভাবে শেষ হয়ে যাচ্ছে, চলে যাবে, এটা ভাবা যায় না। আমরা মায়েরা মানতে পারি না, বিশ্বাস করো। আমরা যারা মা আছি তোমরা তো জানবেই, আমাদের মায়েদের কাছে না আমাদের সন্তানের থেকে শ্রেষ্ঠ কিচ্ছু হয় না এই পৃথিবীতে। আমরা সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারি, কিন্তু সেই সন্তানকে আমাদের চোখের সামনে শেষ হয়ে যেতে আমরা দেখতে পারি না, আমরা সহ্য করতে পারবো না। সেই মাটা হয়তো ওপর থেকে দেখা যায় যে বেঁচে আছে, কিন্তু জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ করো, জোরে অনুরোধ বলতে পারো, আমি আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমার আজকে ভিক্ষে দরকার, দয়া করে তোমরা সবাই মিলে আমাকে ভিক্ষে দাও, আমি ভিক্ষে চাইছি। এই ভিক্ষেটা না পেলে একটা জীবনকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না, কোনোভাবেই নয়। একদম শেষ সময়, একদম লাস্ট স্টেজ চলছে, পুরো ক্যান্সারটা পুরো শরীরটাকে স্প্রেড করে ফেলেছে, ব্লাড ক্যান্সার। সমস্তটাই তোমাদেরকে বলবো, শুধু একটু একটা ক্লিপ আমি তোমাদেরকে একটু অ্যাড করে দিতে চাইছি, প্লিজ একটু ক্লিপটা দেখো, তারপরে আমি ফিরে আসি। কোনো কষ্ট হচ্ছে কি তোমার? হ্যাঁ, উপরে চলে গেলেই আমি শান্তি পাবো। দিদি হয়ে মা, ওর মা কোনোদিন সহ্য করতে পারে। শক্ত রাখো, তুমি ট্রিটমেন্টটা মনে করো বাড়ি গিয়ে কি হবে বলো? আগে তুমি সুস্থ হবে, তারপরে ও মা কাঁদছে কেন? আমার সোনা, আমার ভাই, আমার সোনা কাঁদবে না, তোমার ভালোর জন্য বলো। আমরা কত কষ্ট করে নিয়ে এসছি আমার সোনা, আমার সোনা। কি হয়েছে তুমি বলো? কাঁদবে না, টিস্যুটা দাও। কি অসুবিধা হচ্ছে বলো, আমায় বলো, টিস্যুটা দাও। কাঁদতে না করেছি, কিন্তু কত কষ্ট করে তোমার নিয়ে এসছি তোমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে তো নিয়ে যাব। কোনো কষ্ট হচ্ছে কি তোমার? হ্যাঁ, সারাদিন কষ্ট হচ্ছে, একটু ঘুমোতেও পারছে না। বোন জোর করে কালকের একটু দুধ খাইয়েছিল, খাবে না করছে, কিছু খাচ্ছে না, একদমই কিছু খাচ্ছে না। বন্ধুরা দেখতে পেয়েছো, এটি হচ্ছে কিং মাই লাইফস্টাইল। তো এই যে দিদিভাইটিকে দেখতে পেলে, দিদিভাই হবে না বোন হবে আমি জানি না, যাই হোক না কেন, এটা হচ্ছে এই ভাইটির হোক বা আমার সন্তান সমতুল্য, আমার মেয়ের থেকে হয়তো 2-3 বছরের বড় হবে, এর থেকে বেশি নয়। তার দিদির আকুতি মিনতি করজোড়ে সবার কাছে মিনতি করেছে, আমিও হাত জোর করে সবাইকে মিনতি করছি, না শুধু ওদের চ্যানেলের পাশে থাকলে হবে না, এই মুহূর্তে পয়সার দরকার, পয়সা ছাড়া কিচ্ছু হবে না। কারণ আজকে যখন তোমাদের কাছে এই ভিডিওটা পোস্ট হবে, আজকে থেকে ওর কেমো স্টার্ট হবে। আমি কালকে লাস্ট ভিডিও দেখে এসেছি, আজকে থেকে কেমোটা স্টার্ট হবে, এবং যেই কেমোটা 40 থেকে 42 দিন চলবে, সেই কেমোটা দিতে পড়বে 15 লাখ টাকা। কালকে কেমোটা স্টার্ট করা উচিত ছিল, কারণ কন্ডিশন ভীষণ ক্রিটিক্যাল, কিন্তু যেহেতু এই টাকাটা ওরা অ্যারেঞ্জ করতে পারেনি, মানে ওদের কাছে 3 লাখ টাকার মতো সব মিলিয়ে ঠিলিয়ে অনেক কষ্ট করে ওরা অ্যারেঞ্জ করেছিল। 5 লাখ টাকা ওদের ইমিডিয়েট ডিপোজিট না করলে কেমোটা স্টার্ট করবে না, এরপরে আস্তে আস্তে ওদেরকে টাকাটা ক্লিয়ার করে দিতে হবে এই 40 দিনের মধ্যে। সেটা সম্ভব হয়নি বলে ওরা কালকে কেমোটা শুরু করতে পারেনি। মানে এই দেখো, যতই হসপিটাল হোক, নার্সিং হোম হোক, যা কিছুই হোক, তারা কিন্তু আমাদের সমস্যা বুঝবে না, তাদের কাছে টাকা তো দরকার, বলো এই সব প্রসেসিং চালাতে গেলে অনেক কিছুর প্রয়োজন, তার জন্য টাকা দরকার। এই ছেলেটি এখন ভর্তি আছে হচ্ছে গিয়ে
ভেলোরের সিএমসিতে। আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলতে চাই। এই যে ছেলেটিকে দেখতে পেলে, এই ছেলেটি গত 1.5 বছর ধরে লিউকোমিয়ার সঙ্গে ফাইট করছে, ব্লাড ক্যান্সার। আমাদের কলকাতার টাটা মেডিকেলে 1.5 বছর ধরে এর ট্রিটমেন্ট চলেছে এবং এই 1.5 বছরের এই কস্ট ট্রিটমেন্টটা তার বাড়ির লোক চালিয়ে গেছে। একটা মানুষ বা একটা ফ্যামিলির পক্ষে কত সম্ভব, কত থাকে যে এইরকম একটা ব্লাড ক্যান্সার এই রোগের সঙ্গে ফাইট করা, যার বাড়িতে আছে বা যার বাড়িতে নেই, কিংবা আমাদের ঘরে একটা সামান্য অসুস্থতা থাকলেও আমরা বুঝি সেক্ষেত্রে খরচাটা কি, তারপরে ক্যান্সার একটা মারণ রোগ, বুঝতেই পারছো। 1.5 বছর ধরে কলকাতা টাটা মেডিকেলে এই ট্রিটমেন্ট চলেছে, সর্বস্ব সবটুকু দিয়ে ট্রিটমেন্ট চালানো হয়েছে এবং লাস্ট কেমো শেষ হয়ে যাওয়ার পর একে বাড়িতেও নিয়ে আসা হয়েছে 1 মাস আগে। 1 মাসের মধ্যেই আবার এই ইনফেকশনটা পুরো শরীরে স্প্রেড করেছে। যেহেতু কেমো চলাকালীন, জাস্ট 1 মাস কমপ্লিট হয়েছে, কেমোটা লাস্ট কেমো চলেছে, চলাকালীন আবার এটা ডিটোরিয়েট করেছে, ফিরে এসেছে, সেই জন্য কন্ডিশন প্রচণ্ড ক্রিটিক্যাল হয়ে গেছে, হাতের বাইরে বেরিয়ে গেছে। ডক্টররাও কোনো রকম অ্যাসুরেন্স দিতে পারছে না। এখন শুধু আমাদের সবার আশীর্বাদ, আমি অনুরোধ করব সবাই দয়া করে আশীর্বাদ করো, সবার আশীর্বাদ, সবার ভালোবাসা, ঈশ্বরের তো আশীর্বাদ আছে, একমাত্র ঈশ্বরই পারে কোনো মিরাক্কেল ঘটাতে। আর এগুলোর থেকেও বেশি প্রয়োজন অর্থ, যেটা ছাড়া একটা সেকেন্ডও চলবে না, পয়সা ছাড়া কিচ্ছু হবে না। ওর টাটা মেডিকেলে ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পর বাড়িতে নিয়ে আসা হয় এবং তারপরে যখন আবারও 1 মাসের মধ্যে অসুস্থ হয়ে পড়ে, আবার পুরো শরীরে স্প্রেড করে যায়, তখন ওকে সিএমসিতে নিয়ে যাওয়া হয়। আমি কালকে রিমি রূপার চ্যানেলের রূপা দিদিভাইয়ের ভিডিওটাও দেখেছি, ওখান থেকে আমি ভালো করে আরও ডিটেলসটা জানতে পেরেছি, কারণ এই রূপা দিদিভাইয়ের সঙ্গে এদের একটা যোগাযোগ আছে, যেহেতু রূপাও সিএমসিতে ওর বিএমটি হয়েছে। দেখো ওর যেটা আবার ফিরে এসেছে না যে ইনফেকশনটা 1 মাসের মধ্যে, এটা যদি একটু 1 বছর 1.5 বছর ডিফারেন্সে ফিরে আসতো, মাঝখানে বিএমটিটা হয়ে যেত, আর বিএমটিটা হয়ে গেলে কন্ডিশনটা লাস্ট স্টেজ বা ক্রিটিক্যালিটির মধ্যে আসতো না। এখন একদম 4th স্টেজে আছে, ফাইনাল স্টেজ, বুঝতেই পারছি যখন তখন যা কিছু হয়ে যাবে, কিন্তু আমরা তো সেটা মানতে পারি না। আমাদের চেষ্টা করতে হবে, শেষ সময় পর্যন্ত ফাইট করতে হবে, ফাইট করে এই ছেলেটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে। তার জন্য আমাদের পয়সার দরকার। যে ভিডিও ক্লিপটা আমি এখানে অ্যাড করেছি, সেই ক্লিপটার মধ্যে, সেই ভিডিওটার মধ্যে স্ক্যানার আছে, আমি সেই জায়গাটা কাট করে দিয়েছি। কেন জানো? কারণ আমি তো পার্সোনালি তাদেরকে চিনি না, তাদের সাথে আমার কথা হয়নি, এবার তাদের পারমিশন ছাড়া এমনিতেই তাদের ভিডিও ক্লিপ আমি ইউজ করেছি। তারপরে আমি জানি এক্ষেত্রে কিছু হবে না, এই ক্ষেত্রে পারমিশনের প্রয়োজন হয় না, কিন্তু স্ক্যানারটা আমি দেবো কিনা ভাবছিলাম, কারণ তাদের প্রথমত পারমিশন পাইনি, দ্বিতীয়ত স্ক্যানারটা দিলে অনেকে অনেক রকম ভাবতে পারে, অনেক মানুষ, সবাই তো ভালো নেই, ভাবতে পারে আমি এটা নিয়ে বিজনেস করছি, আমি সেই কারণে চাই না। আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, কিং মাই লাইফস্টাইল, আমার টাইটেলের সঙ্গে। প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিতে ঢোকো এবং সেখানে প্রত্যেকটা ভিডিওতে ফোনপে নাম্বার দেওয়া আছে, স্ক্যানার দেওয়া আছে, সব দেওয়া আছে, যার যতটুকু ক্ষমতা। ভিক্ষে চাইছি বন্ধুরা, আমি ভিক্ষে চাইছি। দেখো আমার একার পক্ষে সম্ভব না, আমি একা কতটুকু পারবো, 200, 500, 1000, এতে কিচ্ছু হবে না, বুঝতে পারছি। একটা কেমো 15 লাখ টাকা, এই কেমোটা হয়ে গেলে তাতে যদি ও কিওর হয়, মানে কিছুটা যদি ও স্টেবল হয়, তাহলে হয়তো নেক্সট কেমোর দরকার নেই, কিন্তু সেটা না হলে ওকে আবার ওই 40 দিন পরে আবার একটা কেমো দিতে হবে, সেটা দিতে গেলেও এইরকম একটা অ্যামাউন্টের দরকার হবে। সুতরাং কি পরিমাণে টাকার প্রয়োজন বুঝতেই পারছো, 50 থেকে 60 লাখ টাকা ইমিডিয়েট লাগবে এই বাচ্চা ছেলেটিকে বাঁচাতে। একটা বাচ্চা ছেলে মায়ের চোখের সামনে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে, সেই মাটা বুঝতে পারছে সেই যন্ত্রণা, এই বুকের ভেতরটা কি হয় একটা মা বুঝতে পারে। আমাদের সন্তানদের সামান্য একটু শরীর খারাপ হলে আমাদের ভেতরটা ছিঁড়ে যায়, আমাদের মনে হয় ভগবান আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে ভালো করো, কি বন্ধুরা মনে হয় না? সেখানে এই মাটা আজকে 1.5 বছর ধরে এই সন্তানের এই রোগটার সঙ্গে ফাইট করছে, তার এই বাচ্চা ছেলেটি কত কষ্ট পাচ্ছে, কি যন্ত্রণা, ভিডিওগুলো দেখা যাচ্ছে না। আমি কালকে রাত্রিবেলা অনেক রাত করেই তো আমি দেখি, ফ্রি না হয়ে দেখতে পারি না, ভিডিওগুলো দেখছি, আমি কমেন্ট করার সাহস পাচ্ছি না, আমি কমেন্ট করতে পারছিলাম না। আমি রিমির উপর চ্যানেলে গিয়ে কমেন্টস করেছি, জানো আমি ওদেরকে কি কমেন্টস করব, আমি সহ্য করতে পারছি না। বিশ্বাস করো বন্ধুরা, বাবা মার চোখের সামনে সন্তান চলে যাওয়া কি অস্বাভাবিক যন্ত্রণা, যারা নিজে চোখের সামনে থেকে দেখেনি তারা বুঝবে না। আমি দেখেছি 2022, 2023 আমি আমার 2 দাদাকে হারিয়েছি, আমার চোখের সামনে আমি তাদের বডি দেখেছি, তাদের লাশ দেখেছি, বুঝতে পেরেছো? আমি জানি আমার জ্যাঠাতো 2 দাদা 1 বছরের মধ্যে আমার 2 দাদা শেষ হয়ে গেছে।
আমার জেঠু বড়মার কি পরিস্থিতি, কি অবস্থা, আমার বড়মা প্যারালাইসিস পেশেন্ট হয়ে গেছে। আমি তোমাদের কদিন আগে ভিডিওতে বলেছিলাম আমার জেঠু অসুস্থ থাকে, আমি চোখের সামনে দেখেছি নিজের মানুষ চলে যাওয়ার কি যন্ত্রণা, কিছু করার ছিল না। স্টোভ সময় দেয়নি আমাদেরকে, অনেক চেষ্টা করেছি, মানে বদ্দাতে একটুও সময় দেয়নি। আর ছোটদা আগে মারা গেছে ঠিক ঠিক মানে দশমীর পরের দিন করে দুজনেই মারা গেছে। মানে এই 2022-এর দশমীর পরের দিন, 2023-এ আবার দশমীর পরের দিন। বিশ্বাস করো এই 2024-এর দশমীর পরের দিন দুই ভাইয়ের একসঙ্গে বাৎসরিক কাজ হচ্ছে। আমার চ্যানেলে আছে একটু ফুটেজ, তোমরা দেখে নিতে পারো। এগুলো নিয়ে তো আর ব্যবসা হয় না, আমি সামান্য একটু ফুটেজ দিয়েছি। একটা সংসার শেষ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাগুলোর ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। ছোট বৌদির বয়স আমার থেকে অনেক কম, আমি জানি ওই যন্ত্রণাটা কি হয়। বাবা মা কিভাবে ওটাকে তারা বেঁচে আছে, জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে, তারা ওইভাবে বাঁচা বলে না। আমার যেটুকু মাসে 3-4 বার হসপিটালে অ্যাডমিট করতে হয়। বিশ্বাস করো আমি জানি কি যন্ত্রণা। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আমি ভিক্ষে চাইছি। চোখের সামনে বাবা মা সহ্য করতে পারবে না, এই ভাইটাকে বাঁচাও। যে যতটুকু পারো, 5 টাকা 10 টাকা বেশি চাইছি না। আমি জানি আমার পরিবার খুব ছোট্ট, আমার মাত্র 9000-এর পরিবার। সেই 9000-এর পরিবারের কাছে আমি আঁচল পেতে ভিক্ষে চাইছি বন্ধুরা। 5 টাকা পারো, 10 টাকা পারো, 20 টাকা পারো, যার যেমন ক্ষমতা ওই স্ক্যানারে পাঠাও দয়া করে। আর আমিও এই ভিডিওটা থেকে, এই ভিডিওর আমার অপেক্ষা করতে হবে না। আমার প্রথম পেমেন্ট ঢুকলে আমি নিজের থেকে যতটুকু পারবো সেটুকু তো অবশ্যই দিয়েছি, দেবো, যতটুকু পারবো আমি করব। আমার প্রথম পেমেন্ট ঢুকলেও আমি সেই পেমেন্টের থেকেও দেবো, অবশ্যই দেবো। কিন্তু তোমাদের কাছে অনুরোধ, একা কারো পক্ষে সম্ভব নয়। সবাই মিলে ভিক্ষের ঝুলি আমি পেতে দিয়েছি, সবাই মিলে একটু একটু করে দান করো দয়া করে। এইটুকুই বলার ছিল, দয়া করে একটা জীবনকে বাঁচাও। কত মানুষ ক্যান্সারের নাম নিয়ে মিথ্যে নাটক করে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, আর কত মানুষ একটা টাকার জন্য জীবন শেষ করে দিচ্ছে। দয়া করে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, লাস্ট স্টেজ চলছে, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। তাই আমরা পারি চেষ্টা করে একটা সন্তানকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে, একটা মাকে তার বাচ্চার আলো দেখাতে আমরাই পারি একমাত্র, আর কেউ পারে না। মা হয়ে মায়ের যন্ত্রণা আমরাই বুঝি। দয়া করে অনুরোধ করছি, চোখের সামনে আপনজন চলে যাওয়ার বড় যন্ত্রণা। আমি অনেক মানুষকে হারিয়েছি, তার মধ্যে কারো বয়স হয়ে যায় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এত অল্প বয়সে, আর এই বাচ্চাটির বয়স 12-13 বছর, আমার মেয়ের থেকে বললামই হয়তো 2-3 বছরের বড় হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বুঝি মায়ের কি যন্ত্রণা, আমি বুঝি বাচ্চা ছেলেটি কি কষ্ট পাচ্ছে। পুরো ফুলে গেছে ওর হাতটা, তোমরা দেখো হাতটা ফুলে গেছে, পা ফুলে গেছে, পেট ফুলে গেছে, কিচ্ছু খাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, কাঁদছে। ইনফেকশনটা পুরো স্প্রেড করে গেছে, সারা শরীর লাল হয়ে গেছে, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তাই দয়া করে 5 টাকা 10 টাকা 20 টাকা যে যেমন পারো দয়া করে ওদেরকে সাহায্য করো, যাতে এই অ্যামাউন্টটার কিছুটা আমার পরিবারের তরফ থেকে হলেও তাদের কাছে যায়, এবং ঈশ্বরও বুঝুক যে আমাদের অনেক ক্ষমতা, আমাদের মানুষদের অনেক ক্ষমতা। আমরা পারি আমাদের ভালোবাসা দিয়ে, আশীর্বাদ দিয়ে একটা প্রাণকে ধরে রাখতে, সেখানে ঈশ্বর চাইলেও পারবে না তাকে নিয়ে যেতে। এইটুকু আমরা করতে পারি না? দয়া করে অনুরোধ করছি বন্ধুরা, অনুরোধ করছি। সব ভিডিও ব্যবসার সাথে হয় না, এই মানুষগুলোর পাশে দাঁড়াও। চারিদিকে অনেক মানুষ অনেক অসহায়, কিন্তু এই মানুষটার কাছে, মানে এই ভাইটির কাছে একদম সময় নেই, শেষ সময়। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, আশা করবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হবে, প্রচুর পরিমাণে লাইক হবে, অনেক মানুষের কাছে পৌঁছাবে, যাতে অনেক জায়গা থেকে কিছুটা হলেও সাহায্য এদের কাছে এসে পৌঁছায়। এই আশাটুকুই করব, আর কিচ্ছু বলার নেই। প্লিজ অনুরোধ করছি, সবাই ওদের পাশে থাকো। 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা যার যেমন ক্ষমতা ওদেরকে দিয়ে সাহায্য করো, আর কিচ্ছু বলার নেই। আশা করব আমরা মানুষ, আমাদের মধ্যে মানবতা আছে, আমাদের মধ্যে সেই সহানুভূতি আছে, সবাই আমরা পাশে থাকবো। এটুকু আশা করতে তো আমি পারি আমার এই 9000 পরিবারের কাছে। আমার এই 9000 পরিবারের প্রত্যেকটা মানুষ যদি 5টা টাকা করেও দেয়, যে অ্যামাউন্টটা আসবে সেটা কিন্তু একেবারে কম নয়, সেটা দিয়ে অনেকটা কাজ হবে। তাই এইটুকু অনুরোধ করছি। আর এই 9000 পরিবার যদি ভিডিওটিকে শেয়ার করে আরও 9000-এর কাছে পাঠাতে পারে, সেখান থেকেও একটা অ্যামাউন্ট আসবে। এইভাবে আমরা একটা প্রাণকে অবশ্যই বাঁচিয়ে রাখতে পারবোই। এই প্রতিশ্রুতি নিয়ে এই লড়াইতে নেমেছি, তাই সবাইকে এই লড়াইতে সামিল হতে বলছি। আবারও বলছি, আঁচল পেতেছি, আঁচলে ভিক্ষে চাইছি। কোনোদিনও এইভাবে ভিডিও আমি করিনি, আজকে করছি। আমার আজকে ভিক্ষেই চাই, আমাকে ভিক্ষে দাও, দয়া করে আমাকে ভিক্ষে দাও। কিচ্ছু বলার নেই বন্ধুরা, সবাই সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, ভালো থেকো, আর চ্যানেলটির পাশে থেকো প্লিজ। আপডেটগুলো নিও, আর ওদের পাশে অর্থ দিয়ে সাহায্য করো, এটুকুই বলার।